يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ও জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতে ইসলাম যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছে। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তো আমাদের সময় কিন্তু একদম স্বল্প সময়। তো আমি গুনাহগার, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে অবশ্যই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমার গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেই উক্ত বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের সম্মুখে আমি সূরা আনকাবুত থেকে একটা আয়াত নিয়েছি। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তো কেমনি ভাবে বিরত রাখে? তো আপনাদের কাছে একটা প্রশ্ন হলো যে নামাজ যে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, কিভাবে বিরত রাখে? দেখা যায় সমাজের মধ্যে কিছু লোক আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পর সুদ খায়, নামাজ পড়ার পর ঘুষ খায়, নামাজ পড়ার পর চুরি করে, নামাজ পড়ার পর দেখা যায় বিভিন্ন খারাপ কাজ করে। তো এটা কিন্তু আপনাদের প্রশ্ন, কেমনি ভাবে প্রশ্ন? যে কিছু লোক আছে নামাজ পড়ার পর দেখা যায় সুদ খায়, নামাজ পড়ার পর ঘুষ খায়। আবার সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হচ্ছে যে নামাজ পড়ে,
কি পড়ে? নামাজ পড়ে। নামাজ পড়ার পর তারা বিভিন্ন খারাপ কাজ করে, বিভিন্ন খারাপ কাজে তারা লিপ্ত হয়। এবং আরেক শ্রেণীর লোক আছে, তারা নামাজই পড়ে না। তারা কি পড়ে না? যে নামাজ পড়ে না। যেই ব্যক্তি নামাজ পড়ে না, সে দেখা যায় বিভিন্ন খারাপ কাজ করে, ঠিক আছে, সে তো নামাজই পড়ে না, তার তো ইমানই নাই, তার তো ইমানই দুর্বল। কিন্তু নামাজ পড়ার পর যখন একটা মানুষ সুদ খায়, নামাজ পড়ার পর একটা মানুষ যখন ঘুষ খায়, নামাজ পড়ার পর একটা মানুষ যখন চুরি করে, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক বলতেছে, গো আল্লাহর রাসূল, এক লোক তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের বেলা সে নামাজ পড়ে, রাত্রি বেলা সে চুরি করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, আজকে যেই ব্যক্তি দিনের বেলা নামাজ পড়ে, রাত্রের বেলা চুরি করে, তার নামাজ তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। আল্লাহ তাআলার দরবারে যদি তার নামাজ কবুল হইতো, সুদ করতো, সুদ খাইতো না, ঘুষ করতো, ঘুষ খাইতো না। যেই ব্যক্তি জিনা করে, সে তো আর জিনা করতো না। যেই ব্যক্তি চুরি করে, সেই ব্যক্তি তো আর চুরি করতো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নামাজ তো আল্লাহ তাআলার দরবারে কিন্তু কবুল হয় নাই। যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হইতো, সুদখোর আর সুদ খাইতো না, ঘুষখোর আর ঘুষ খাইতো না। যেই ব্যক্তি চুরি করে, সে তো আর জীবনও চুরি করতো না। এই নামাজ পড়া কার হুকুম? এই নামাজ কিন্তু আল্লাহ তাআলার হুকুম। কুরআন, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিত ভাইরা, আমরা যখন হেফজখানায় যখন পড়তাম, হেফজখানা পড়া অবস্থায় যখন আমরা কিতাবখানাও বারিন্দাও যখন আমরা যাই নাই, তখন আমাদের এক হুজুর বলতেছে, ও এমদাদুল্লাহ, সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ, আরবিতে বলা হয় সালাত, আর আমরা যে বলি নামাজ, এই নামাজ শব্দটা হচ্ছে ফার্সি ভাষায়। এরপরে হুজুর বলতেছে, তোমরা তো হাবের সব মানুষ, তোমরা দেখবা সালাত সালাত কয় জায়গায় বলা হয়েছে। পরে আমি এমদাদুল্লাহ এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, পবিত্র কুরআনুল কারীমে 30টা পারা আছে, পুরা 30 পারা 1 পৃষ্ঠা করে উল্টাইতে উল্টাইতে এরপরে দেখলাম এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন। শুধু এটাই নয়, সম্মানিত উপস্থিত ভাইরা, আমার কাছে লিখিত রেফারেন্সও আছে। আমার যে খাতা আছে, খাতার মধ্যে আমি কয় পারা, কয় পৃষ্ঠা, কয় নম্বর লাইন, এটা সব আমি বলে দিতে পারবো। যে 82 জায়গায় আছে, আপনারা যদি আমাকে বলেন আলহামদুলিল্লাহ 82 জায়গায় আছে, তুমি রেফারেন্স দাও, ইনশাআল্লাহ কোন সমস্যা নাই। 82 জায়গার রেফারেন্স আমার খাতার মধ্যে লিখিত আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর কিন্তু আল্লাহর নামাজ পড়েছেন। সম্মানিত ভাইরা, শুধু এটাই নয়, নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে কিন্তু সারা জীবন জাহান্নামের মধ্যে থাকতে হবে। আপনাদের সম্মুখে আমি যে হাদিস খানা তেলাওয়াত করলাম, এটা হচ্ছে সহিহ বুখারী, বুখারীর 8 নম্বর হাদিস। বলেছে কি, বুনিয়াল ইসলামু আলা খামসিন। আমরা তো সকলেই জানি ইসলামের ভিত্তি 5টি। আমরা আজকে কয়জনে নাই? ইসলামের ভিত্তি যে 5টি, আমরা কিন্তু সকলেই কম বেশি কিন্তু ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা কিন্তু শুনেছি। আমরা কিন্তু ছোট বাচ্চা আছে, বাচ্চারা যখন মক্তবে যখন লেখাপড়া করে, তাদেরকে কিন্তু শিক্ষা দেওয়া হয় ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে হচ্ছে যাকাত। মক্তবে যখন ছোট একটা বাচ্চা যখন লেখাপড়া করে, এই মক্তবের মধ্যে কিন্তু শিক্ষা দেওয়া হয় ইসলামের ভিত্তি 5টি। কিন্তু আমরা কিন্তু এই হাদিস কিন্তু আমরা কিন্তু শুনি নাই, বাংলাটা কিন্তু আমরা সকলেই কিন্তু জানি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা ওই সাকর নামে জাহান্নামে কেন?
তারা তখন উত্তর করে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এই জন্য এরপরে দেখা যায় সমাজের মধ্যে কিছু ইসলামিক স্কলার আছে, তারা বলে নামাজ পড়ে বললে জান্নাত দিবে, এমন কোন কোরআনের আয়াত নাই। তাহলে ও ভাই দোস্ত বুজুর্গ, তাহলে এই আয়াত দ্বারা কি বুঝা আমাকে তুমি বুঝাই দাও। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে আমরা তো দুনিয়াতে নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছে। দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছে। শুধু এটাই নয়, নামাজ পড়লে যে আল্লাহ তাআলা জান্নাত দিবে, হাদিস শরীফ দ্বারাও কিন্তু প্রমাণ। কেমনি ভাবে প্রমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শীতের মধ্যে দুইটি নামাজ আছে, যে ব্যক্তি শীতের মধ্যে সাল্লাল বারদাইন, বারদাইন বলতে কি বোঝা? দুই শীত বোঝা। দাখালাল জান্নাহ মানে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি ভাইরা, নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এটা কিন্তু হাদিস দ্বারা কিন্তু প্রমাণ। কিন্তু সমাজের মধ্যে কিছু ইসলামিক স্কলার আছে, তারা তখন বলে নামাজ পড়ে জান্নাত দিবে, এমন কোন কোরআনের আয়াত নাই, এমন কোন হাদিস নাই। তারা কিন্তু এই হাদিসের অপব্যাখ্যা করে। কেমনি ভাবে তারা অপব্যাখ্যা করে? তারা তো নিজে গুমরাহি এবং সারা উম্মতি মুহাম্মদীকে তারা গুমরাহি করতেছে। কেমনি ভাবে গুমরাহি করতেছে? তারা তো জানে না তাহলে জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এটাই নয়, আল্লামা ইউসুফ কান্দলাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সে বারদাইনের ব্যাখ্যা করেছেন। কোন দুই নামাজ? দুই নামাজ হচ্ছে, এক নামাজ হচ্ছে ফজর নামাজ, আরেক নামাজ হচ্ছে আসরের নামাজ। কেমনি ভাবে আসরের নামাজ? অনেক সময় দেখা যায় আমরা আসরের সময় বিভিন্ন কাজ কামে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজ কামে লিপ্ত থাকি। দেখা যায় আমাদের আসরের নামাজের সময় দেখা যায় বিভিন্ন কাজ থাকে। কাজ থাকার পর আমরা কিন্তু আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি না। এই হাদিসের মধ্যে দুইটা নামাজের কথা উল্লেখ করা হয়েছে। এই জন্য উল্লেখ করা হয়েছে, যেই ব্যক্তি ফজরের নামাজ এবং আসর নামাজ পড়বে সেই ব্যক্তি তাহলে জান্নাতে প্রবেশ করবে। সেই ব্যক্তির এই দুইটি নামাজ সুন্দরভাবে আদায় করবে, আর তিনটি নামাজ তার এমনি এমনি ভাবে আদায় হয়ে যাবে। এই জন্য আল্লামা ইউসুফ কান্দলাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বারদাইন শব্দের অর্থ দুইটা অর্থ বোঝায়। বারদাইন শব্দ হচ্ছে তাসনিয়া, তাসনিয়া মানে কি? দুই বছর। যে বারদাইন মানে কি? যে শীতের মধ্যে আমরা যখন ঘুমাই, ঘুমানোর পর দেখা যায় আমরা যখন শীতের মধ্যে যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন আমরা ফজরের নামাজ পড়ি, দেখা যায় আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ভাই শুধু এটাই নয়, সাহাবায়ে কেরামের যুগে তারা অনেক কষ্ট করেছে। সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সম্মানিত উপস্থিতি ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার হুকুম আমাদের ঠিকমতো পালন করতে হবে। যে ইতিপূর্বে আমি যে হাদিস খানা তেলাওয়াত করলাম, হাদিস হচ্ছে ইসলামের ভিত্তি 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত পড়া। শাহাদাত মানে কি? আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ পড়া কি পড়া? হাদিস শরীফে আছে নামাজ পড়া। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ, এবং হজ করা। ও সাওমি রমাদান, রমজান মাসে হচ্ছে রোজা রাখা। অসম্মানিত ভাইরা,
সামনে দেখা যায় রমজান মাস, এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অসম্মানিত ভাইরা, হাদিস শরীফে উল্লেখিত আছে, যেই বেনামাজির কবরে এমন একটা সাপে দংশন করবে, সাপের লেজ থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে যাকে দেখা যায় যত কবর আছে, দুনিয়ার মধ্যে যত কবরের মধ্যে আগুন জ্বলে, সেই সমস্ত কবর হচ্ছে বেনামাজির কবর। যেই বেনামাজির কবরের মধ্যে এমন একটা সাপ এসে দংশন করবে, দুনিয়ার মধ্যে যদি এমন কোন সাপ যদি ছাড়া হয়, তাহলে মানুষ কিন্তু ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে। হাদিস শরীফে লেখে, যেই বেনামাজির কবরে এত বড় একটা সাপ আসবে, যেই সাপের লেজ থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এই সাপ যদি দুনিয়ার মধ্যে ছাড়া হইতো, দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে যেত সাপ দেখে। এই জন্য ভাইয়েরা, নামাজের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ তাআলার হুকুম ঠিকমতো পালন করবেন। আল্লাহ তাআলার হুকুম যদি ঠিকমতো পালন করতে পারেন, দাখিলাল জান্নাহ, আপনার